তীব্র ভাঙন চলছে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, তিস্তা ও দুধকুমা নদীতে। ঘরহারা শত শত পরিবার, মানবতার দিন কাটছে নিঃস্বদের। ঝুঁকিপূর্ণরা সরিয়ে নিচ্ছে বাড়িঘর। কুড়িগ্রাম থেকে শফিকুল ইসলাম বেবুর পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কুড়িগ্রামের চিলমারিতে চলছে ব্রহ্মপুত্রের ভাঙন। রাজারহাট, উলিপুরের 5টি ইউনিয়নে, তিস্তা ও ভুরুঙ্গাবাড়ি, নাগেশ্বরীতে দুধকুমারও ভাঙছে। চিলমারিতে ব্রহ্মপুত্রের ভাঙনে এরই মধ্যে নদীগর্ভে চলে গেছে বসতভিটা ও ফসলি জমি। নিঃস্ব শত শত পরিবার, বাড়িঘর সরিয়ে নিতে বাধ্য হচ্ছে অনেকে। ঝুঁকিতে বেশ কিছু শিক্ষা প্রতিষ্ঠান ও কমিউনিটি ক্লিনিক। নদীর ভাঙনি খুব, বুঝছেন? আমার আবার ফসল জমি, পাট, ধান যা ছিল সম্পূর্ণ নদী নিয়ে গেছে গা। নদী অর্ধেক নিয়ে গেছে গা, বাড়িঘর আর অর্ধেক মাসে চাপাই থুইছি। ঘরটা রাখবো যে জায়গায়, সে জায়গার মতো জায়গা নাই, চতুর্দিকে পানি। যে বাড়িতে বসে রয়েছি, এখন যদি মনে করেন যে কোনো দিকে বুদ্ধি নাই পাই, বাইসা গেলেও যাইব, তাছাড়া আমার আর উপায় নেই। সরকার তো আমাদের কথা শোনে না, কারণ সরকার কি শুনবে? সরকার আমাদের এই উত্তরবঙ্গে কোনো একটা প্রতিষ্ঠান নাই যে এই প্রতিষ্ঠানের লোভে সরকার এই কাজটা করে দিবে। সরকারের কাছ থেকে আমরা কোনো ধরনের কোনো সুযোগ সুবিধা পাই নাই। প্রায় 50টা ফ্যামিলির মতো ঘর বাড়ি ভেঙে তারা আশ্রয়হীন হয়ে গেছে। যে অবস্থা চলতেছে, এই অবস্থা যদি অব্যাহত থাকে তাহলে হয়তো বা এক সপ্তাহের মধ্যে প্রায় 200 থেকে 300 ফ্যামিলি হয়তো আবারও গৃহহীন সরবরাহ হয়ে যাবে। আমি পানি উন্নয়ন বোর্ডকে বলছিলাম যদি এমার্জেন্সি কিছু ব্যবস্থা নেওয়া যায়, তারপরে হয়তো বা এই ভাঙনের হাত থেকে রক্ষা করতে পারলে হয়তো আমাদের এই গরিব দুঃখী মানুষগুলো এই নদী ভাঙন, গৃহহীন থেকে, বাস্তবিকহীন থেকে অন্তকে তারা বাঁচতে পারবে। পানি উন্নয়ন বোর্ড বলছে, ভাঙন রোধে জরুরি কাজের পাশাপাশি ব্রহ্মপুত্রের তীর রক্ষা প্রকল্পের জন্য মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। বরাদ্দ পেলে শুরু হবে স্থায়ী কাজ। হাটবাজার বা প্রাইমারি স্কুল, হাই স্কুল রয়েছে, সেসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে জিও ব্যাগ দ্বারা প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়ন শুরু করেছি। এছাড়াও বেশ কিছু ভাঙন আছে যা আমরা অবজারভেশন রেখেছি, পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর আমরা পার্মানেন্ট ব্যবস্থা হিসেবে বেশ কিছু প্রকল্প এবং ব্রহ্মপুত্র বাম তীর রক্ষা প্রকল্প আমরা ইতিমধ্যে দাখিল করেছি। সেই প্রকল্পটি অনুমোদন হলে পার্মানেন্ট ব্যবস্থা নেওয়া যাবে। প্রতি বছর নদী ভাঙলেও টেকসই বাঁধ নির্মাণ না হওয়ায় ক্ষুব্ধ ক্ষতিগ্রস্তরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।